হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা আমার 404 এরর নিয়ে। আপনারা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছেন, ভাইয়া ওয়েবসাইটে 404 এরর গুলো কিভাবে সলভ করব কিংবা কিভাবে ফিক্স করব। আজকে এটার উপরে আমার ভিডিওটা করা। আমরা যদি দেখি, বর্তমানে ম্যাক্সিমাম ওয়েবসাইটে 404 এরর, এটা একটা কমন একটা ইস্যু হয়ে গেছে। আমরা যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট কিংবা আমাদের নিজস্ব কোনো ওয়েবসাইট যখন আমরা কাজ করে থাকি, তখন আমরা ওয়েবসাইটগুলোতে 404 এররের সম্মুখীন হই। সো এটা কোনো মেজর কোনো সমস্যা না। এটার সলিউশনও কিন্তু আমাদের জানা আছে। আজকে আমি কিভাবে 404 এরর সলভ করে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে 404 এরর সমস্যাটা আপনাদের কাছে পানির মতো ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আগে একটু করে জেনে নিই 404 এররটা কি। 404 এরর মানে নট ফাউন্ড, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার থেকে যে রিকোয়েস্টটি করা হয়েছে তার ডেটাবেস বা ইউআরএল খুঁজে পাওয়া যায়নি, তখনই এই 404 এরর পেজটা আমাদের সামনে শো হয়। আচ্ছা, এখন এই 404 পেজ গুলো যখন আসে, এগুলো আমরা কিন্তু বিভিন্ন সিমটম আমরা কিন্তু দেখতে পাই, যার কারণে মানুষ যখন বিভিন্ন সিমটমে যখন পেজগুলোকে দেখে, তখন একটু মানুষ নার্ভাস হয়। তার মধ্যে আমি একটু করে বলে রাখি, এই 404 পেজগুলো কেন ঘটে। যদি আমরা কোনো পেজ যখন ওয়েবসাইট থেকে ডিলিট করে দিই কিংবা ইউআরএল টাইপ করতে গিয়ে আমরা যদি ভুল লিখি, অনেক সময় সার্ভার হোস্টিং ইস্যু থেকেও এই 404 এরটা হয়। ব্রোকেন লিঙ্কিং যেটা আমরা বলি, ব্রোকেন লিঙ্কিং এর থেকেও এই 404 এরটা হয়। ব্রোকেন লিঙ্কটা আমি একটু জিনিসটা একটু ক্লিয়ার করি। যখন আমাদের ওয়েবসাইটে যখন ইন্টারনেট এক্সটার্নাল লিঙ্ক করে থাকি, যদি এখানে দেখেন আপনারা, এখানে দেখি এই যে একটা লিঙ্ক এখানে আছে। আমি এই লিঙ্কটা যে পেজ থেকে আমি নিয়েছি, যে ওয়েবসাইট থেকে আমি নিয়েছি, ওটার যদি কোনো প্রকার যদি কি হয়ে যায়, যদি ব্রোকেন হয়ে যায়, তখনও এই 404 এর প্রবলেমটা হয়ে থাকে। তারপর পেজ রিনেমের ক্ষেত্রে হয়ে থাকে, ইনকারেক্ট ইউআরএলস ক্ষেত্রে হয়ে থাকে, ওয়েবসাইট হ্যাকের ক্ষেত্রেও এই 404 গুলো হয়ে থাকে। আচ্ছা, এখন এই 404 গুলো পেজগুলো আমরা কিভাবে আমাদের সামনে আসতে পারে, তার যদি আমি একটা যদি আপনাদের কিছু নমুনা আমি আপনাদেরকে তুলে ধরছি। একটা হচ্ছে 404 নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড, এরর 404, 404 ফাইল অর ডিরেক্টরি নট ফাউন্ড, HTTP 404, রিসোর্স নট ফাউন্ড, 404 পেজ, এরকম লেখা আসতে পারে। এগুলো কিন্তু একই লেখা, আরো অন্যভাবেও আসতে পারে। আমি জাস্ট কিছু আপনাদের বলে দিলাম, আরো বিভিন্ন রকম আসতে পারে। যখন আমরা ফাইনালি যাব, হয়তো আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, মানে এই 404 আমার ওয়েবসাইটে কয়টা আছে সেটা আমি কিভাবে বুঝতে পারবো। আমাদের কিন্তু অনেকগুলো টুলস কিন্তু আছে। তার মধ্যে গুগলের একটা টুলস হচ্ছে কি গুগল সার্চ কনসোল। এটা গুগলের সম্পূর্ণ ফ্রি একটা টুলস। আমরা ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেওয়ার পর আমরা সহজেই আমরা এখানে আমাদের পেজগুলো, না কোন কোন পেজগুলোতে কয়টা পেজ এরর আছে আমরা দেখতে পাবো। এই যে পেজে গেলে আপনি এখানে দেখতে পাবেন। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব
নট ফাউন্ড 404। আচ্ছা, আমরা এখানে একটু যদি যাই দেখি, এখানে 11টা পেজ কি হয়ে আছে, 404 এরর হয়ে আছে। আচ্ছা, এই 404 এরর গুলো আমাদেরকে একটা একটা করে সলভ করতে হবে, যেটা আমরা রিডিরেকশন, আশা করি নাম শুনেছেন, 301 রিডিরেকশন। 301 রিডিরেকশনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা 404 এরর পেজ গুলোকে আমরা সলভ করতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে এর আগে একটা জিনিস দেখাই। সাপোজ আমার এই পেজটা এখন কি আছে, লাইভ দেখাচ্ছে। এখন এখানে যদি আমি স্ল্যাশ, যদি আমি এখানে যদি ঢাকা লিখলাম এক্সাম্পল, এন্টার করলাম, দেখি কি আসে। দেখছেন এখানে কি লেখা আসতেছে, দিস পেজ ডাজন্ট সিম টু এক্সিট। এটা বলতেছে কি, এখনো এই পেজটা গুগল সার্ভারে বিদ্যমান হয়নি এই পেজটা। তাহলে আমি আপনাদেরকে একটু আগে বলেছি, এটা সিমটমটা বিভিন্ন রকম আসতে পারে। 404 নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড, বিভিন্ন রকম আসতে পারে। তো এটাও একটা কি, তেমন একটা সিমটম। আচ্ছা, এরপর আমরা যদি দেখি আমাদের যে পেজগুলো ইউআরএল আছে, তার মধ্যে যদি আমরা দেখি, আমি এই জিনিসটা একটু করে বলে রাখি, যেমন এই জিনিসটা পেজটা আমার এখানে নাই, কিন্তু কেউ যখন সার্চ করতেছে, এভাবে যখন টাকাটা দিয়ে সার্চ করতেছে, তখন কি আসলো, 404 নট 404 ইরর পেজ। ঠিক আছে, এরকম আমরা ফুল টাইপিং এর ক্ষেত্রে অনেক সময় 404 পেজ গুলো আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে যদি আমরা যাই, আমাদের যে 404 ইরর আছে, এখান থেকে আমরা একটা পেজ দেখি, ওপেন করে কি আসে দেখি। আচ্ছা, এটা এটা ওপেন আছে, এটা লাইভ আছে। আমরা এখান থেকে আরেকটা পেজে যদি যাই, এটা দেখি, এটা কি আসে। আচ্ছা, এটাও লাইভ। আচ্ছা, এটা আমরা আহ, আমরা আরেকটা যদি পেজে যাই, এখান থেকে এটা যদি যাই, এই দেখেন এখানে কি আসছে, দিস পেজ ডাজন্ট সিম টু এক্সিস্ট। ঠিক আছে, বলছে কি এই পেজটা এখনো গুগল সার্ভারে কি বিদ্যমান হয়নি। আচ্ছা, যখন এরকম লেখা যখন আসবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যতগুলো আমাদের এখানে 404 ইরো পেজ আছে, এগুলো আমরা যখন সলভ করব, অবশ্যই আমাদের ক্লায়েন্টের আগে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে হবে। ওয়েবসাইটে অ্যাক্সেস যখন আমরা নিব, আমরা, আমি আপনাদেরকে সরাসরি দেখাই। সাপোজ নেওয়ার পরে, সাপোজ আমরা ওয়েবসাইট অ্যাক্সেস নিলাম, আমরা নেওয়ার পর আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে যাব। সাপোজ আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে এখন অ্যাক্সেস করলাম, করার পর এখানে আমরা দেখব র্যাঙ্ক ম্যাথ এসইওটা আছে কিনা, কিংবা রিডিরেকশন কোনো প্লাগইন আছে কিনা। আমরা এই যেখানে একটা লেখা আছে প্লাগইন, আমরা প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে এড নিউ প্লাগইনে যাব। এখানে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে রিডাইরেকশন রিডাইরেকশন এই যে রিডাইরেকশন লেখাটা আছে, তো আমরা দেখব কোনটা আমরা আসলে ইনস্টল করব। আমরা দেখতে হবে, যেমন এটা 2+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল। ঠিক আছে, তো আমরা দেখবো যে যেসব প্লাগইন অনেক বেশি মানুষ ইনস্টল করেছে, এরকম সোর্স ফাইল থেকে আমরা কি করবো, ওই প্লাগইন গুলোকে আমরা ইনস্টল করব। তারপর আমরা একটা যেটা আছে সেটা হচ্ছে কি র্যাঙ্কম্যাথ এসইও, যেটা আমার এখানে অলরেডি কি ইনস্টল এবং অ্যাক্টিভ করা আছে। তাহলে আমার এখানে যেহেতু র্যাঙ্কম্যাথ আছে, আমার আবার নতুন করে কি কোনো প্রকার প্লাগইনের দরকার নেই। আমরা র্যাঙ্কম্যাথ দিয়েই আমরা 404 এররটা সলভ করতে পারবো। তাহলে আমি এখানে র্যাঙ্কম্যাথ, এখানে আমার আছে, র্যাঙ্কম্যাথে যাব। র্যাঙ্কম্যাথে যাওয়ার পরে এখানে আমি দেখবো, এখানে একটা লেখা আছে দেখেন, রিডাইরেকশন। আমি সরাসরি রিলেশনে ক্লিক করব। একটু ওয়েট, কি আসে দেখি। একটু নেট স্লো, তার জন্য আসলে প্রবলেমটা হচ্ছে।
এই যে আসলো। আসার পর এখানে দেখেন অলরেডি একটা কিন্তু রিডিরেকশন করা আছে, ঠিক আছে, একটা রেকর্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা নতুন করে করি, আমি এরকম আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা রিডিরেকশন যাওয়ার এড নিউ ক্লিক করব। এড নিউ ক্লিক করার পর আপনার একটা জিনিস লক্ষ্য করুন, সোর্স ইউআরএলস আর হচ্ছে কি ডেস্টিনেশন ইউআরএল, দুইটা লেখা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সোর্স ইউআরএলস এবং ডেস্টিনেশন ইউআরএলস কি? সোর্স ইউআরএলস হচ্ছে যে কি, আমাদের যে পেজটা 404 হয়ে আছে ওই পেজটা আমরা কোথায় দিব? সোর্স ফাইলে দিব। আর ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে কি, যেটা গন্তব্য, যেটাতে আমরা কি রিডাইরেক্ট করে দিব, ওটা হচ্ছে কি ডেস্টিনেশন ইউআরএল। এক কথা বলছে, যে পেজটা লাইভ আছে ওইটা হচ্ছে কি ডেস্টিনেশন ইউআরএল, ঠিক আছে। ওকে। কিন্তু আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন রিডাইরেকশন করব, অবশ্যই আমরা যদি অনেকেই যেটা করে সবগুলো হোম পেজের সাথে রিডাইরেকশন করে দেয়, যেটা হচ্ছে যে ব্যাড প্র্যাকটিস। আমি মনে করি ওই ভুলটা কখনো করা যাবে না, ঠিক আছে, এটা সম্পূর্ণ রং। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমার যে পেজটা 404 হয়ে আছে এখানে, অবশ্যই ওইরকম আপনার সিমিলার পেজ, রিলেটেড পেজের সাথে আমাকে কি করতে হবে? রিডাইরেকশন করতে হবে, যাতে কোনো ক্লায়েন্ট কিংবা কাস্টমার যখন আমার ওয়েবসাইটে আসবে, যখন ভিজিট করবে, যাতে ওনার কাছে কোনো প্রকার কি সন্দেহ না থাকে। ঠিক আছে, আমাদের সব সময় সিমিলার পেজের সাথে কি করতে হবে? আমাদেরকে রিডিরেকশন করতে হবে, এটা যেন আমাদের মাথায় রাখি। অনেক সময় ক্লায়েন্টরা যখন আমরা দেখলাম অনেকে কাজ করতে গিয়ে হোম পেজের সাথে কি রিডাইরেক্ট করে দেয়, যেটাতে ক্লায়েন্ট খুব বোর ফিল হয়। এই কাজটা কখনো করা যাবে না। আচ্ছা, এখন আমরা যেটা করবো, সাপোজ আমার এই পেজটা কি আছে, আমি এই পেজটাকে কপি করি। এটা আমার যেটা 404 ইরোর পেজ, এখানে যাব, সোর্স ফাইলে দিব। আমি আপনাদেরকে আগে বলেছি, এটা আমাদের কি যেটা ইরো হয়ে থাকবে, এখানে আমরা সেটাকে রিপ্লেস করে দিব সোর্স ফাইলে। আর যেটা লাইভ আছে, সাপোজ আমার এই পেজটা কি আছে, লাইভ আছে, আমি এই পেজটাকে এখানে দিয়ে দিব। এটাকে বলেছি কি 301 পার্মানেন্ট রিডাইরেকশন। এটা আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে কি 301 পার্মানেন্ট রিডাইরেকশন দেওয়ার পরে অ্যাড রিডাইরেকশন। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে এটা চলে আসছে। এখন আমি যদি আমার যেটা 404 এরর যে পেজটা ছিল, আমি এখন যদি দেখি, এটা কিন্তু এখন কি হোম পেজের সাথে রিডাইরেক্ট হয়ে গেছে। দেখছেন, 404 এরর সাথে রিডাইরেক্ট হয়ে গেছে। মানে আমি একটা লাইভ পেজের সাথে কি করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি, যেটা সিমিলার। ঠিক আছে। সো আপনারাও যেসব যতগুলো 404 এরর পেজ থাকবে, ঠিক এভাবে করে আপনারা কি করবেন, আমাদের পেজগুলোকে রিডাইরেকশনের মাধ্যমে 301 রিডাইরেকশনের মাধ্যমে আপনারা প্রত্যেকটা পেজ করবেন। তখন আর পেজগুলো 404 এরর থাকবে না। আশা করি আমার এই ভিডিওতে আপনাদের 404 এরর নিয়ে যে সমস্যাটা ছিল আজকের সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো যদি ভিডিও আমি আপলোড করি, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।